কিছু মানুষ দেখবেন আছে যারা বলেন, গুরুজি আমি কাজ করতে গেলে বারবার করে ব্যর্থ হই। আমার কিন্তু সেই কাজটা একদম হতে চায় না। আমি বারবার করে চেষ্টা করি, চেষ্টা করার পরেও কিন্তু কাজটার আলটিমেটলি কোনো সমাধান হয় না। এমন কিন্তু আমাদের চারপাশে বেশ কিছু মানুষ আছেন যাদের দেখবেন চেষ্টার কিন্তু কোনো খামতি থাকে না। হয়তো তার ফ্যামিলি বা পরিবার বা তার কোনো কাছের মানুষ বা তাদের কোনো কলিগ হয়তো তাদেরকে বারবার করে বলতে থাকেন, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। সেই মানুষগুলোও কিন্তু ভীষণ পরিমাণে চেষ্টা করেন, কিন্তু তারপরেও দেখবেন তাদের কিন্তু ব্যর্থ। যদি সে প্রেম করতে যায়, 2 দিন হলো, 3 দিনের মাথায় ভালোবাসাটা কেটে গেল। যদি চাকরি করতে যায় দেখবেন চাকরিটাও তার টিকে নেই, চাকরিটা কোনো কারণে চলে গেল। বিবাহিত জীবনটাও দেখবেন সেই মোডের উপরে চলছে চলছে করছে। তার জীবনে মোট কথা সুখ শান্তি বলে কোনো জিনিস কিন্তু নেই। তার সম্মানটাও কিন্তু ভালো নেই। সমাজের চোখে যে সম্মান, সেই সম্মানের জায়গাটাও কিন্তু পরিষ্কার তার নেই। এরকম কিন্তু মানুষ কিন্তু আমাদের আছে। আজকে আমি একটা তাদের জন্যে, যারা বারবার করে পরাজয়ের মুখ দেখছেন বা ব্যর্থতা হচ্ছেন যে কোনো কাজে যারা বারবার করে পরাজিত হচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন বা কোনো কাজেই আপনি জয়ী হতে পারছেন না, সফলতা পাচ্ছেন না, তারা কী করবেন? আজকে তাদের জন্য কিন্তু একটা মারাত্মক টিপস আমি বলে দেবো। এই কাজ যদি আপনি করতে পারেন, এইটুকু বলতে পারি, জীবনে কিন্তু আপনি কখনো ব্যর্থ হবেন না। অর্থাৎ যে কাজে আপনি যাবেন, যেখানে আপনি যাবেন সেই কাজে কিন্তু আপনি জয়ী হবেন। কারণ দেখুন, আমরা তো এটাই প্রত্যেকটা মানুষ চাই যে আমরা যেন জয়ী হতে পারি, সফলতা পাই। কারণ চেষ্টা করার পরেও, বারবার করে চেষ্টা করার পরেও যদি সেই কাজটায় যদি আমরা অসফল হই বা সেই কাজটা যদি আমরা না করতে পারি, স্বাভাবিকভাবে দেখবেন আমাদের মন কিন্তু ভারাক্রান্ত থাকে। আমরা কিন্তু নিজের চোখে চোখ রেখে অনেক সময় কথা বলতে পারি না, এবং তারপরে হয়তো আমাদের প্রতিবেশী বলুন, আমাদের ফ্যামিলি বলুন, আমাদের উপরেই হয়তো দোষারোপ করতে থাকে যে অমুক মানুষটা কাজ করতে পারছে, তুমি কেন কাজটা করতে পারছো না। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। সে তার মতো করেছে, তার ভাগ্য সাথ দিয়েছে, সে কাজটাই সফল হয়েছে, বাট আপনি কাজটা করতে পারছেন না। দেখুন, এর মূল কারণ হচ্ছে আমাদের ভাগ্য। কারণ ভাগ্যের জায়গা যদি কোনোভাবে যদি সাথ না দেয়, ভাগ্য যদি আমাদের সাথে না থাকে, তাহলে দেখবেন আমাদের 10 বার পরিশ্রম করা কেন, 10,000 বার পরিশ্রম করলেও কিন্তু সেই কাজে কিন্তু আমরা জয়ী হতে পারবো না। তো এর জন্য আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি, এবার আমি সেই কথাটা আপনাদের বলবো। কাজটা ভীষণ সহজ কাজ, এবং আমি আশা রাখি প্রত্যেকেই কাজটা করতে পারেন। যাদের বিশ্বাস এবং ভক্তি আছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা কিন্তু অবশ্যই কাজটা করতে পারবেন। কাজটা এমন নয় যে যে কেউ কাজটা করতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে 3টে রুদ্রাক্ষ নিতে হবে। একটা 3মুখী রুদ্রাক্ষ, একটা 5মুখী রুদ্রাক্ষ, একটা 6মুখী রুদ্রাক্ষ। এই যে তিন রকমের রুদ্রাক্ষের কথা আমি বললাম, এই তিন ধরনের, এটা কিন্তু 3 ধরনের বলতে হবে। কারণ 3মুখী দেখুন রুদ্রাক্ষ কিন্তু ভাগ আছে, দেখবেন 1মুখী রুদ্রাক্ষ, 2মুখী রুদ্রাক্ষ, 3মুখী রুদ্রাক্ষ, 4মুখী রুদ্রাক্ষ, 5মুখী, 6মুখী, 7মুখী। তো যাই হোক, 1মুখী রুদ্রাক্ষ সব থেকে মনে রাখবেন একটু দামটা বেশি হয়, ভীষণ দামি হয়। এটা অনেকে পান না প্রকৃত রুদ্রাক্ষ, কারণ এটা খুব কস্টলি, কিন্তু পাওয়া যায়, এটুকু বলতে পারি, কিন্তু পাওয়া যায়। এবার এমনি দেখবেন দশকর্মার দোকানে রুদ্রাক্ষ এমনি খুব বেশি দাম না, ভীষণ কম দাম, সস্তা, 5 টাকা 10 টাকা হয়তো আপনার থেকে নিতে পারে মেবি। তো আপনারা 3টে রুদ্রাক্ষ নেবেন, 3 ধরনের রুদ্রাক্ষ নেবেন। কী কী রুদ্রাক্ষ বললাম? একটা 3মুখী নেবেন, একটা 5মুখী নেবেন, আর একটা 6মুখী রুদ্রাক্ষ নেবেন। জাস্ট এই 3টে রুদ্রাক্ষ নেবেন, 3মুখী, 5মুখী আর 6মুখী। এই 3টে রুদ্রাক্ষ নেওয়ার পরে আপনি যেটা করবেন, ওর মধ্যে একটা বেল পাতা দেবেন। চেষ্টা করবেন যে বেল পাতাটা আপনি দেবেন সেটা যেন পারতপক্ষে নিখুঁত হয়। অর্থাৎ সেই বেল পাতার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে, কোনো ফাটা না থাকে, বা কোনো পোকায় কাটা বা কুকড়ে গেছে এরকম। আপনি যখন নেবেন তখন একদম পুরো ফ্রেশ পাতা নেবেন, যাতে পাতা 3টে একদম সুন্দর থাকে এবং তার মধ্যে যাতে কোনো ছিদ্র বা ফাটা এইগুলো যাতে না থাকে। এটা কাইন্ডলি কিন্তু একটু অবশ্যই দেখে নেবেন।
তাহলে একটা বেলপাতা আর এই যে 3টে রুদ্রাক্ষ আমি বললাম, 3মুখী, 5মুখী আর কতমুখী বললাম, 6মুখী রুদ্রাক্ষ। এটা নিয়ে আপনি যেটা করবেন, আপনি যে জলটায় স্নান করেন, মনে রাখবেন কিন্তু আপনি যে জলটায় স্নান করেন আপনি স্নান করে নেবেন। স্নান করার পরে আপনি একটা আলাদা করে একটা ঘটি বা একটা জাস্ট একটা পাত্র নেবেন। আলাদা করে ঘটি বা একটা পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে, সেটা কিন্তু মানে অন্য ফ্রেশ দেখে আপনি একটা পাত্র নেবেন। ওই পাত্রের মধ্যে আপনি ওই 3টে রুদ্রাক্ষ আর একটা বেলপাতা ডুবিয়ে দেবেন। জাস্ট ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পরে ওটা কিন্তু ডুবিয়ে দেওয়া থাকবে, ওটা 24 ঘন্টা ডুবিয়ে দেবেন। 24 ঘন্টা ডুবিয়ে দেওয়ার পরে আপনি যেটা করবেন, ওই বেলপাতাটা তারপরে আপনি ফেলে দেবেন। মনে রাখবেন কিন্তু ওই বেলপাতাটা আপনি ফেলে দেবেন। এরপরে যেটা হবে, ওই যে জলটা হবে 24 ঘন্টা আমি কিন্তু রাখতে বলেছি, 3টে রুদ্রাক্ষ আর বেলপাতাটা, ওই যে জলটা হবে, আপনি প্রথম দিন ওই জলের মধ্যে হাফ জলটা, মনে রাখবেন কিন্তু প্রথম দিন ওই জলের মধ্যে হাফ জলটা, যে জলে আপনি স্নান করেন, এটা আপনাকে করতে হবে কিন্তু সোমবার। এটাও বলে দিই আপনাদের, সোমবারের দিন কিন্তু কাজটা আপনাকে করতে হবে। সোমবারের দিন তাহলে 24 ঘন্টা 3টে রুদ্রাক্ষ এবং একটা বেলপাতা চুবানো থাকবে। যে জলটা হবে, আপনি যে স্নান করার পরে ওই জলটা, বেলপাতাটা আপনি ফেলে দেবেন। তারপরে ওই যে জলটা হবে, আপনি ওই জলটা আপনি লাস্টে মাথায় ঢালবেন। আপনার মাথায় ভগবান শিবের নাম করে আপনার মনস্কামনা জানিয়ে ওটা মাথায় ঢালবেন। ঢালার পরে আর যে আমি বলেছি যেটা জলটা আপনি রাখবেন একটা পাত্রে, তার 50% জল রেখে দেবেন। ওই 50% জল আপনি যে ঘরটায় থাকেন, আপনার তো একটা নিশ্চয়ই বেডরুম থাকবে, যে ঘরে আপনি অবশ্যই থাকেন বা আপনার ফ্যামিলি থাকে, বিশেষ করে পার্সোনালি আপনি যে ঘরে থাকেন, মানে যে ব্যক্তি বারবার করে অসফল হচ্ছে, সে স্নান করার পরে, মনে রাখবেন স্নান করার পরে ওই যে জলটা থাকবে 11 দিন আপনার মাথায় ভগবান শিবের নাম করে 2-4 ফোঁটা করে জাস্ট ছিটিয়ে দেবেন। ওই জলটা, আর কিচ্ছু না, ওই জলটা আপনি 2-4 ফোঁটা করে স্নান করার পরে জাস্ট 2-4 ফোঁটা, কিন্তু বেশি জল কিন্তু মাথায় ছিটাবেন না। ওই জলটার যে অবশিষ্ট জল থাকবে 2-4 ফোঁটা করে জাস্ট আপনি 11 দিন ছিটাবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তারপরে আপনি যে কাজে যাবেন সেই কাজেই কিন্তু আপনি জয়ী হবেন। কিন্তু মনে রাখবেন, যখন যে কাজে বেরাবেন একটু ভগবান শিব বা মহাদেবের নাম করে আপনি বেরাবেন, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে কী বললাম আরেকবার একটু বলে দিই আপনাদের। 3টে রুদ্রাক্ষ আমি নিতে বলেছি, এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস, এইটুকু আপনাদের বলতে পারি। যারা বিশ্বাসের সাথে কাজটা করতে পারবেন, এইটুকু বলি, জয় কিন্তু তাদের পুরো নিশ্চিত। যারা বারবার করে ব্যর্থ হচ্ছেন, সব কাজে ব্যর্থ হচ্ছেন, লোকের কাছে সম্মান পাচ্ছেন না, লোকে আপনাকে খারাপ নজরে দেখছে, বা কারো যদি নজর দোষ লাগে, সেটাও কিন্তু এতে কিন্তু কেটে যাবে, এটুকু বলতে পারি। 3টে রুদ্রাক্ষ নিতে বলেছি, একটা 3মুখী, একটা 5মুখী, একটা 6মুখী রুদ্রাক্ষ, আর একটা নিখুঁত বেলপাতা নেবেন। যে কোনো এরকম একটা জাস্ট পাত্রের মধ্যে ওই 3টে রুদ্রাক্ষ আর একটা বেলপাতা আপনি ডুবিয়ে দেবেন। 24 ঘন্টা রাখবেন না, 24 ঘন্টা রাখার পরে ওই বেলপাতাটা আপনি বাইরে ফেলে দেবেন। আর যে 3টে রুদ্রাক্ষ আছে, রুদ্রাক্ষ 3টে আপনার নিজের কাছে রেখে দেবেন। এবার ওই যে জলটা থাকলো, ওই জলের মধ্যে 50% জল আপনি স্নান করার পরে আপনার মাথায় ওই জলটা ঢেলে দেবেন। 50% জল কিন্তু বলেছি স্নান করার পরে, তবে কাজটা সোমবার করতে হবে, এটা মাথায় রাখবেন, সোমবার। বাকি যে 50% জল থাকবে, দেখুন 50% জল মানে অনেক জল, ওর থেকে 2-4 ফোঁটা করে জল আপনি 11 দিন ভগবান শিবের নাম করে স্নান করার পরে আপনার গায়ে মাথায় ছিটাবেন, ব্যাস, আর কিচ্ছু না। এই কাজটা আপনি করে দেখুন আপনি সফলতা পান কি পান না। আগে যেভাবে আপনি ব্যর্থতা হচ্ছিল আপনার সাথে, বারবার করে আপনি অসফল হচ্ছিলেন, আমি আশা রাখি সেই জিনিস কিন্তু আপনার ফাট দেওয়ার আর হবে না। ধন্যবাদ।